জুলাই সনদ অনুযায়ী বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার দিতে মৌখিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে তিনি বলেন, আগামী 12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচিত সরকারের প্রথম সংসদ অধিবেশনে সংবিধান অনুযায়ী ভাষণ দেবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন, জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী। সোহান খানের প্রতিবেদন। অন্য কার্যদিবসের মতো সকাল 9:15টার দিকে সচিবালয়ে নিজ দপ্তরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিশেষজ্ঞদের সাথে ধারাবাহিক 6টি বৈঠকে ব্যস্ত সময় পার করেন তিনি। কর্মকাণ্ড সম্পর্কে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর এম হাফিজউদ্দিন আহমেদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের বিষয়ে খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। তাদের পুনর্বাসনে পদক্ষেপ নেয়ার নির্দেশ দেওয়ার কথা জানান মন্ত্রী। জুলাইতে যারা এই সংগ্রামে আহত শহীদ হয়েছে তাদের পরিবারকে লুক আফটার করার জন্যে একটা অধিদপ্তর করা হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে, যেটা হলো জুলাই গণ অভ্যুত্থান পরিদপ্তর। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কল্যাণ এবং পুনর্বাসনের জন্য কয়েকটা স্কিম আমরা নিয়েছি। কী ধরনের প্রজেক্ট দিলে আমরা বিআরডিবি বা অন্যান্য সংস্থার মাধ্যমে যাতে তারা মোটামুটি সচ্ছলভাবে স্বচ্ছন্দের সাথে সরকার সংসদ পরিচালনা করতে পারে, সেজন্য তিনি সাজেশন দিয়েছেন। তিনি জানান, ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাতিল ও পাওয়া নানা সুবিধাদি ফিরিয়ে নেওয়া হবে। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 1 লাখ, পরবর্তীতে এখন হয়ে গেছে 2.5 লাখ। তো বিরাট সংখ্যক এরা ভুয়া মুক্তিযোদ্ধা। এমনকি বিগত সরকারের সময় 16 জন সচিব ভুয়া মুক্তিযোদ্ধা বলে প্রমাণিত হয়েছে এবং তাদের মুক্তিযোদ্ধা ভাতা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। বর্তমানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল একটা দেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে গঠিত। তারা এই মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই করছে। ইতিমধ্যে 300 ভুয়া মুক্তিযোদ্ধাকে তারা বাদ দিয়েছে এবং এটা কনস্ট্যান্ট প্রসেস রয়েছে। এবং আমরা আশা করি যে মুক্তিযুদ্ধে যা কিছু বেনিফিট বা বেনিফিশিয়ারি যারা আছে এটা যাতে প্রকৃত মুক্তিযোদ্ধারা পায় সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম ধীরে ধীরে পর্যায়ক্রমে আমরা বাদ দিয়ে দেব। প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে শিক্ষা প্রতিমন্ত্রী জানান, শিক্ষা খাত নিয়ে 180 দিনের কর্মপরিকল্পনা বৃহস্পতিবার মন্ত্রী পরিষদে উপস্থাপন করা হবে। শিক্ষাঙ্গন এখন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে কোনো কিছু হুটহাট আমরা হাত দিব না। আমরা সুন্দর প্ল্যান করে লং টার্ম আমরা সব পরিবর্তনগুলো নিয়ে আসব এত বড় এত প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ের ভিসি হবার জন্য। এবং সেই সব তথ্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ডেস্কেও পৌঁছাচ্ছি। আগামীতে এই ডিসিশনগুলো যেন দেশ জাতির জন্য সবচেয়ে ভালো ডিসিশন হয়, শিক্ষাঙ্গনের জন্য সবচেয়ে ভালো ডিসিশন হয়, সেই দিকে আমাদের এবং স্পেশালি মাননীয় প্রধানমন্ত্রীর শক্ত নজর আছে। বৈঠক শেষে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, আগামী 12ই মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধান অনুযায়ী ভাষণ দেবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। কথা বলার অধিকার আছে, তারা দাবি তুলতে পারে, কিন্তু অসাংবিধানিক কোনো কিছু আমরা জাতীয় সংসদে উত্থাপন করতে পারি না। আমরা বলেছি, যদি গণভোটের রায় অনুসারে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হয় সেটা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এবং গণভোটের রায় কার্যকর করার মাধ্যমে করতে হবে এবং সেই ক্ষেত্রে সংবিধানের সংশোধনী আনতে হবে। সংবিধানের সংশোধনী আনলে সেটা সংবিধানে ধারণ করার পরে জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া হবে কিনা, কারা সেই শপথ গ্রহণ করাবেন, কে করাবেন, কোন ফর্মে করাবেন, সেগুলো সব ধারণ করতে হবে। জুলাই সনদ অনুযায়ী বিরোধী দল জামাত ইসলামী থেকে ডেপুটি স্পিকারের নাম দিতে মৌখিকভাবে প্রস্তাব দিয়েছে বিএনপি সরকার। আমরা জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখি এবং জুলাই জাতীয় সনদে যেটা ঐক্যমতের ভিত্তিতে যেটা আমরা সমঝোতায় এসেছি রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে, সেটার বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চাই। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। এই অধিবেশনেই অন্তর্বর্তী সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশ উপস্থাপন করা হবে বলেও জানান তিনি। 133টি অধ্যাদেশ সবগুলোই নিয়ম অনুসারে সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। জাতীয় সংসদে অধিবেশনের প্রথম দিনে উপস্থাপন করা, সেটা উপস্থাপিত হবে। সোহান খান, এসএটিভি, ঢাকা।